নমস্কার বন্ধুরা, আমার ইন্ডিয়া ট্যুরের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই হিমাচল প্রদেশের সিমলা থেকে। আর আজকে পুরো সিমলা শহরটা আমরা ঘুরবো পায়ে হেঁটে। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি সকাল সকাল হোটেল থেকে সিমলা শহরটাকে ঘুরে দেখতে। সকালের এই পাহাড়ি পরিবেশটা দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। চারদিকে পাহাড়, ঠান্ডা হাওয়া আর সুন্দর একটা পরিবেশ। ভাবলাম গাড়ি ট্যাক্সি না নিয়ে পায়ে হেঁটেই পুরো সিমলাটাকে ঘুরে দেখব। প্রথমেই চলে এলাম সিমলা রেলওয়ে স্টেশনের কাছে। এটাই হচ্ছে বিখ্যাত সিমলা টয় ট্রেনের রাস্তা। আর সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কয়লার ইঞ্জিন। এখান থেকে আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম মাল রোডের দিকে। এটাই সিমলার সেই বিখ্যাত মাল রোড। চারপাশে এত মানুষ, এত দোকানপাট, আর পাহাড়ের মধ্যে এই শহরের পরিবেশটাই আলাদা। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম সিমলার বিখ্যাত চার্চের সামনে। এই জায়গাটা সিমলার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এবার আমরা যাব হনুমান মন্দিরে। এখানে হিমাচল পর্যটনের তরফ থেকে মন্দিরে যাওয়ার একটা ব্যানার দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে শুরু আমাদের ওপরে ওঠার রাস্তা। নিচ থেকে দেখলে রাস্তাটা খুব একটা কঠিন মনে হচ্ছে না। এখানে দেখুন কত মানুষ এই জায়গাটা দেখতে এসেছে। জাকু টেম্পলে যাওয়ার জন্য রোপওয়েও রয়েছে, কিন্তু তখন রোপওয়ের টিকিট ছিল 400 টাকা করে, দুজন গেলে 800 টাকা। তাই ভাবলাম টাকা খরচ করে রোপওয়েতে না গিয়ে পায়ে হেঁটেই যাই। আর সত্যি বলতে পাহাড়ের এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই যাওয়ার মজাটাই আলাদা। তবে ওপরে উঠতে উঠতে গরম লাগতে শুরু করেছে। এবার সামনে পড়েছে একের পর এক সিঁড়ি। এই সিঁড়িগুলি পার হয়ে যেতে হবে হনুমান মন্দিরে। অনেকটা পথ ওঠার পর আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম মন্দিরের গেটের সামনে। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে একটা জিনিস কিন্তু চোখে পড়ল, চারদিকে শুধু বানর আর বানর। আমি হনুমানজির বিশাল মূর্তিটিকে দেখছিলাম। আর ঠিক এখানেই আমার সঙ্গে ঘটে গেল সেই কাণ্ডটা। সামনে দেখতে পাচ্ছেন 108 ফুটের লম্বা হনুমানজির বিশাল মূর্তি। চশমা দে, চশমা। একটা বানর হঠাৎ এসে আমার চশমায় এক চড় মেরে চশমাটা নিয়ে দৌড়। আমি তো একেবারে অন্ধ হয়ে গেলাম। এখন আমার কাছে খাবার টাবার কিছুই নেই। ভাবলাম কিছু খাবার কিনে বানরগুলিকে দিয়ে হয়তো চশমাটা ফেরত পাবো। শেষ পর্যন্ত এক প্যাকেট চানা কিনলাম। বাদরটাকে চানা দেওয়ার পরে অবশেষে আমাকে চশমাটা ফেরত পেলাম। চশমাটা ফেরত পেলাম ঠিকই, কিন্তু এখানে আর নিশ্চিন্তে চশমা পরতে পারছি না। কখন আবার পিছনে এসে চশমার উপর ঝাঁপিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। তো বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে, এবার আবার হোটেলের দিকে রওনা দিতে হবে। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম, সেই সিঁড়ি দিয়ে আবার নিচে নামছি। আবার চার্চের সামনে চলে এলাম। এখানে দেখছি প্রচুর মানুষের ভিড়, কারণ সিমলার এই জায়গাগুলোই ট্যুরিস্টের কাছে সবচেয়ে বেশি আকর্ষণের। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত হোটেলের সামনে চলে এলাম। এবার একটু মোমো খেয়ে নেই। সারাদিন ঘোরাঘুরি করার পর শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে একটা অন্য রকমের আনন্দ হচ্ছে, কারণ আজকে আমরা পুরো সিমলা টাউনটাকে প্রায় পায়ে হেঁটেই ঘুরে দেখলাম। আর বন্ধুরা, কাল কিন্তু সিমলা ছেড়ে আমাদের যাত্রা হবে লাদাখের রাস্তার দিকে। সামনে কি অপেক্ষা করছে সেটা আমরাও জানি না, তাই সেই যাত্রাটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে কালকের নতুন ভিডিওতে।